আজ রান্না করবো হচ্ছে আপনার কাঁকরোল দিয়ে এই যে আপনার কচুন্ডা মাছ আমাদের খুলনার দিকে বলে, এই যে মাছগুলোতে পানির উপর দিয়ে ভেসে বেড়ায় সেই মাছ। প্রথমে এই মাছগুলোকে একটু তেল দিয়ে ভাজি করে নেব, সুন্দর মতো করে এই যে একটু ভাজি করে নিচ্ছি। দেখতে হবে যেন পুড়ে না যায়, সেই জন্য একটু বারবার চেষ্টা করতেছি খুন্তি দিয়ে এগুলো নাড়াচাড়া দেওয়ার। এই যে শেষ হয়ে গেছে, এখন এগুলো একটা পাত্রে উঠে রাখতেছি। এরপর সেই পাত্রে উঠে রাখলাম, আস্তে করে এমনভাবে নিতে হবে যেন ভেঙে না যায়। আপনারা খুব সহজেই একজনের জন্য 3টি মাছ, কারণ 3বার খাবো এই জন্য আর কি 3টি মাছ ভাজি করে নিলাম। এরপরে কী করতে হবে, এই যে নিচে যে তেল থেকে গেছে মাছ ভাজির যে তেল, এর ভেতরে এই যে আমি ছোটো ছোটো করে আগেই আপনার মরিচ, পেঁয়াজ এবং রসুন কেটে রাখছিলাম ছোটো ছোটো করে, এগুলোকে এখন এই তেলের মধ্যে দিয়ে সুন্দর মতো করে ভাজি করে নেব। এগুলো ভাজি করে নিলে একটু টেস্ট আসে। এগুলো খুব মাছের তেলে ভাজি করতেই বেশি টেস্ট লাগে, খুবই ভালো হয়। এই যে দেখেন, খুব চেষ্টা করতেছি ভাজি করার জন্য। এই যে কালার চলে আসবে, যখন দেখবেন যে একটা লাল লাল ধরনের কালার চলে আসবে, এইভাবে আপনাকে আপনার 1-1.5 মিনিটের মতো ভালো মানে জাল দিলে দেখবেন যে 1-1.5 মিনিটের মতো হিট হয়ে গেলে কিন্তু এটা হয়ে যাবে, এর ভাজি ভাজি হয়ে যাবে। তো আমি এর ভেতরে কী দিয়ে নিয়েছি, আমি এর ভিতরে একটু হলুদের পরিমাণ খুবই কম খাই, হলুদ এবং লবণ দুটোই কম খাই, অল্প পরিমাণ হলুদ লবণ দিয়েছি এবং ওর ভিতরে আমি একটু জিরে গুঁড়া দিয়েছিলাম। এরপর এই যে কাঁকরোলগুলো প্রথমে ধুয়ে রাখছিলাম, ধুয়ে রাখার পরে সেই কাঁকরোলগুলো ছোটো ছোটো করে পিস করে নিয়েছি। এটা ওই যে ঝাল পেঁয়াজ যে ভাজি করছিলাম এটার মধ্যে দিয়ে সুন্দর মতো করে নাড়াচাড়া দিয়ে আমি এটা ঢেকে রাখবো। এটা কী করবো, নাড়াচাড়া দেওয়ার পরে এটাকে আমি ঢেকে রেখে অনেকক্ষণ ঢেকে রাখবো এবং জাল দিব। দিলে এই যে কাঁকরোলগুলো আছে, এই কাঁকরোলগুলো আস্তে আস্তে কিন্তু আপনার একটা লালচে কালার চলে আসবে, ঠিক আছে, একটা লালচে কালার চলে আসবে এবং এগুলো প্রায় ভাজি ভাজি হয়ে যাবে। যখন ভাজি ভাজি হয়ে যাবে তখন কিন্তু আপনার এই দেখতে খুব সুন্দর লাগবে এবং এই খাবারটি খুবই টেস্টি এবং আমার খুব পছন্দের একটি খাবার। আমি যখন একা থাকি তখন কিন্তু আমি এগুলো এইভাবে রান্না করে খাই। অনেকে আবার এগুলো ঝোলের মতো করে রান্না করে খাই, কিন্তু আমি এগুলো ঝোলের মতো করে রান্না করে খাই না। আমি এগুলোকে একেবারে ঝোল কমিয়ে ভাজি ভাজি কোয়ালিটির করে আমি খাই। তো দেখেন আস্তে আস্তে কিন্তু এই যে কালার কিন্তু পরিবর্তন হয়ে যাচ্ছে। দেখেন কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, এই যে কালার পরিবর্তন হয়ে গেছে, একটু লালচে কালার চলে আসছে। অর্থাৎ এই যে তেল ছিল সম্পূর্ণ তেলটা কিন্তু এই কাঁকরোলের ভেতরে কিন্তু চলে গেছে। কি অসাধারণ লাগতেছে দেখেন, এই কালার কিন্তু চলে আসছে। এরপর আমাদের যে কাজটি করতে হবে, এটা মনে করেন যে যখন একেবারে কালার চলে আসবে, লাল লাল হয়ে আসবে, তখন আমরা এর ভিতরে কিন্তু পানি দিয়ে দিব। এর ভিতরে পানি দিলে কী হবে, এটা তো ভাজি হলো, ভাজি হওয়ার পর এটাকে ভালো মতো সিদ্ধ করতে হবে। তো সিদ্ধ করতে গেলে আমাকে পানি দিতে হবে। এই যে আমরা এখন পানি দিয়ে নিচ্ছি, এই যে ভেতরে পানি দিচ্ছে, এই যে পানি দিলাম। এই পানি দেওয়ার ফলে কী হলো, যে এই পানি দেওয়ার ফলে এই যে খাবারটা এবার কিন্তু আমি জালে দিলে এটা সিদ্ধ হয়ে যাবে। তো এটা করার জন্য আমাকে এরকম প্রায় 10 মিনিটের মতো ভালো মতো করে জাল দিতে হবে। ভালো মতো করে জাল দিলে কিন্তু দেখবেন যে এটা টকবক টকবক করে ফুটবে। আমি অবশ্য অতগুলো দেখি নাই, তবে এর ভেতরে মাছগুলো দিয়ে দিবেন। এই মাছগুলো এখন দিয়ে দিলে কী হবে, মাছের ভেতরে আপনার এই সকল ধরনের যে মশলার যে আপনার স্বাদটা, সেই স্বাদটা কিন্তু মাছের ভিতরে যাবে। মাছের যে ঘ্রাণটা, মাছের যে স্বাদটা, সেটাও কিন্তু এই পানির সাথে মিশে যাবে, ঠিক আছে, পানির সাথে মিশে যাবে। এটা দেওয়ার পর আবার কিন্তু ঢেকে রাখতে হবে, ঢেকে রেখে আবার এটা আপনাকে প্রায় মিনিট 10-এর মতো আপনাকে খুব ভালো করে জ্বালাতে হবে। যত জ্বালাবেন দেখবেন যে একটা কালার আসতে আস্তে 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 যত দেরি করবেন ততই সুন্দর একটা রং কিন্তু চলে আসবে। এটা দেখবেন যে একটা সময় পানিটা কমতে 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 কিন্তু অন্যরকম একটা কালার চলে আসবে, ঠিক আছে। এটা বেশি নাড়াচাড়া দেওয়া যাবে না, বেশি নাড়াচাড়া দিলে পরে আবার এই যে ভেতরে যে মাছগুলো, সেই মাছগুলো কিন্তু আপনার ভেঙে যাবে, ঠিক আছে, মাছগুলো ভাঙা যাবে না। এই যে দেখেন কালার চলে আসছে, কিন্তু এই যে কালার চলে আসছে, আমার কিন্তু রান্না